নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করে দেখাবো তালের বড়া। দেখুন কত বড় একটা কালো তাল নিয়েছি। এই ধরনের তাল কিন্তু খুব মিষ্টি হয়। আর এক ধরনের তাল হয় লালচে টাইপের, ওই তালগুলো কিন্তু একটু তিতকুটে হয়। তাই এই তালটাই এখন আমি ছুলে নিচ্ছি। তালটা ভালো করে ধুয়ে নিয়েছি, আমি এখন খোসাগুলো খুলে নেব। দেখুন তালটা একদম গাছ পাকা তাল, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি খোসাগুলো খুলে নিচ্ছি। এরকম একটা ফুটো থালা নিয়ে নিয়েছি, এবার আমি তালটা ঘষে নেব। বন্ধুরা, জন্মাষ্টমীতে চলে আসলো। জন্মাষ্টমীর সময় খুব তালের দাম বেড়ে যায় আর পাওয়াও যায় না। জন্মাষ্টমীর সময় ভালো তাল পাওয়া খুব ভাগ্যের ব্যাপার আর গোপালের আশীর্বাদ। তালটা বেশ বড়ই ছিল, 3টে আটি হয়েছে। বন্ধুরা, 2টো আটি হয়ে গেছে, এখন এই একটা আটি বাকি আছে, এটা ঘষে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এতে কোনো ছিবড়ে পড়বে না? না, না, এই আঁশগুলো এর মধ্যে পড়বে না, একদম আঁশ নেই। বন্ধুরা, তালগুলো সব ঘষা হয়ে গেছে। এই দেখুন কতটা তাল হয়েছে। এই তালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আটা, ফুলে রাখা কাটালি কলা। আমি এর মধ্যে গুড় দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চিনি দিতে পারেন। পরিমাণ মতন মিষ্টি দিয়ে দিচ্ছি। সব দিয়ে আমি মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়েছি। 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তেল ভালো মতন গরম হয়ে গেছে, এখন আমি ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুলে উঠেছে বড়াগুলো। একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, লাল লাল করে ফুলে একইভাবে বাদবাকিটাও আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখুন, তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কত বড় বড় টোপকা টোপকা হয়ে যাচ্ছে। দেখুন একবার। এই টোপকা টোপকা তালের বড়া দেখেই মনে হয় গোপালের এই জন্যই তালের বড়া সবচেয়ে প্রিয়। লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি।
বন্ধুরা বাদ বাকি বড়াগুলো হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা তালের বড়া আমার রেডি হয়ে গেছে, তা আমি দুটো খেয়ে দেখছি কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, দেখুন ভেতরটা কি সুন্দর হয়েছে। তা বন্ধুরা এই তালের বড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এই বলে শেষ করলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।